সাইমন ইসলাম আপনি লিখেছেন, আল্লাহকে স্মরণ করে আমি নামাজে কান্না করে দিয়েছি, আমার নামাজ হবে কিনা? আল্লাহ স্মরণার্থে যদি নামাজে কান্না হয় সেটি প্রশংসনীয়, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। তবে যদি পার্থিব কোনো কারণে আপনি কাঁদেন তাহলে সেটা দোষণীয়, আর সেই কান্না যদি আওয়াজ হয়ে যায় তাহলে সেটা নামাজ ভঙ্গ হয়ে যাবে। এটা কোনো ব্যথার কারণে বা অন্য কোনো কষ্টের কারণে যদি হয়। বাট আল্লাহর স্মরণে বা জান্নাত জাহান্নামের স্মরণে, আখিরাতের কথা স্মরণে, কোনো আয়াতের আপনি আয়াত বা আল্লাহর কোনো জিকিরে প্রভাবিত হয়ে আপনি কেঁদে দিয়েছেন, সেই কান্না এটা শুধু জায়েজই নয়, বরং সেটা আপনার নামাজের মানকে আরও উন্নত করবে ইনশাআল্লাহ তাআলা। বর্তমান বিশ্ব বাস্তবতায় মুসলিম রাষ্ট্রগুলো শত্রু আক্রমণের ঝুঁকিতে থাকে। বিষয়টা মাথায় রেখে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত? এক্ষেত্রে কোরআন সুন্নাহর নির্দেশনা কী? কোরআন কারিমে তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার নির্দেশ করেছেন, ওয়াইদুল লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তাদের জন্য, তোমাদের শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকো। এতে কী হবে? আল্লাহর দুশমন, তোমাদের দুশমন যারা আছে তাদেরকে তোমরা সতর্ক করতে পারবে, তাদেরকে তোমরা বার্তা দিতে পারবে, তারা ভীত সন্ত্রস্ত থাকবে তোমাদের উপরে। তো এই জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনেই করেছেন, এবং এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মুফাসসিরিন ইকরামের পরিষ্কার উক্তি রয়েছে যে এখানে প্রস্তুতি বলতে আলা আন্নাল কুওয়াতা আর-রামি, এখানে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে। অতএব সেটি করাটা গুরুত্বপূর্ণ, আমাদের সেটা করতে হবে। বিশেষ করে আমরা প্রত্যেকটা মানুষই, বিশেষ করে যারা মুসলমান, তারা তাদের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা এবং শাহাদাতের মৃত্যুর তামান্না করা, এটা তাদের জীবনে অন্যতম স্বপ্নের জায়গা। আজকের পৃথিবী আমাদেরকে জেহাদকে আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছে যে জেহাদ মানেই বা আল্লাহর জন্য লড়াই করা মানেই হলো সন্ত্রাস, নাউজুবিল্লাহ। যার কারণে অনেক মুসলমানও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি এ ব্যাপারে, এবং আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, অনেকে ঈমান হারা হওয়ার মতো অবস্থায় চলে যাই। এটা ঠিক যে জেহাদের নামে যদি কেউ অন্যায় করে, সন্ত্রাস করে, সেটা তো সন্ত্রাস, অবশ্যই নিষিদ্ধ। বাট জেহাদ যদি এই যে আপনার জেহাদ, যে কোরআন সুন্নাহ যে জেহাদের কথা বলেছে, সে জেহাদ যদি হয় তো সেটা কেন সন্ত্রাস হতে যাবে? সেটাকে শুধু বিশ্বাস করা নয়, বরং আল্লাহ শক্তি, সামর্থ্য, তৌফিক, সুযোগ দিলে সেটাতে সামিল হয়ে শাহাদাতের মৃত্যু এটা কামনা করা, এটা বরং ঈমানদারের জন্য গুরুত্বপূর্ণ। বিধায় এসব বিষয়গুলোর আলোচনা পর্যালোচনাও এটা জেহাদের অংশ। বিধায় সেটা আমাদের মধ্যে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আজকে যে দুরবস্থা দেখতে পাচ্ছি মুসলিম মিল্লাতের, সেটি আরও বাড়তেই থাকবে। খাদিজা খানম আপনি লিখেছেন, অনেকে বলে মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা কদর পড়া ভালো, এ ব্যাপারে জানতে চাই। মাগরিবের মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাতেই সূরা কদর বা অন্য কোনো সূরা নির্দিষ্ট করে পড়ার অপরিহার্যতা কথা অথবা নির্দেশনার কথা কোরআন সুন্নাহর কোথাও নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজে সাধারণত একটু ছোট এবং সংক্ষিপ্ত কেরাত পড়তেন, এবং যেটাকে কিসার মুফাসসাল বলেছেন ফুকাহা একরাম, কোরআন কারীমের একেবারে শেষের দিকের যে সূরাগুলো সেগুলো পড়তেন। মিজানুর রহমান আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, কিন্তু দেশে পারিবারিক জমি নিয়ে বাবার ও ভাই বোনদের সঙ্গে বিরোধ হয়েছে। আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এবং বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে। এখন ইসলামের দৃষ্টিতে আমার দায়িত্ব কী? অবস্থা কি? আমি তাদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে পারি কিনা? তারা আপনার প্রতি যে জুলুম করেছে সেটা অন্যায়, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিকার পাওয়ার জন্য যে কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সে অধিকার আপনাকে ইসলাম দিয়েছে। কিন্তু একই সাথে আপনি তাদের সাথে আত্মীয় হিসাবে মিনিমাম সম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনার করা দরকার। তারা আপনার প্রতি জুলুম করেছে দেখে আপনি তাদেরকে ছিন্ন করে থাকবেন, এমনটি করা উচিত নয়। কারণ বিষয়ে সহিহ বুখারীর বিখ্যাত হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে নবীজি আলাইহিস সালাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি আত্মীয় হিসাবে কেউ কোনো কিছু দিলে সে সমান সমান দেয়, এই ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী নয়। এটা তো বিনিময় দেওয়া, এটা তো যে কোনো মানুষের প্রতি আমরা করবো, হাল জিজাউল ইহসান ইল্লাল ইহসানের উপর আমল করে, যে কেউ আমার প্রতি ইহসান করেছে আমি ইহসান করবো, এটা তো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য। কিন্তু যারা আত্মীয় হবেন তাদের জন্য হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিবর্তে আত্মীয় সম্পর্কে রক্ষা করা। ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো সে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেও সে বরং সেখানে আরও সম্পর্কটাকে জোড়া দেওয়ার চেষ্টা করে, সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করে। বিধায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, খাদিজা খানম আপনি লিখেছেন ও মাগরিব ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা কদর পড়ার কথা। জি, এ ব্যাপারে আমরা উত্তর দিয়েছি। সাবরিনা রহমান লিখেছেন, আমার ছোট মামা মারা গিয়েছেন, আমার মামি ওনার ভাসুর আর জায়ের সাথে আগামী বছর হজে যেতে চান, উনি কি যেতে পারবেন? উত্তর হলো না।
ভাসুর মাহরাম নন, অতএব কোনো মাহরাম পুরুষের সাথে তার হজে যেতে হবে। সেই জন্য তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো মাহরাম খুঁজে বের করার। যদি সেটা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে হজে যাওয়াটা অপরিহার্য নয়, অর্থাৎ তিনি হজে মাহরাম ছাড়া গেলে বরং গুনাহগার হবেন। এমনি মিজানুর রহমান আপনি লিখেছেন, জামাতে শেষ 2 রাকাত পেলে ইমামের সালামের পর আমি কি শুরুতে ছুটে যাওয়া প্রথম 2 রাকাত পড়ব নাকি শেষের 2 রাকাত মনে করে পড়ব? উত্তর হলো, কারো যদি প্রথম 2 রাকাত ছুটে যায়, 4 রাকাত নামাজের শেষের 2 রাকাত পান, তাহলে তিনি যখন ইমাম সালাম ফেরানোর পরে ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করবেন, তখন তিনি প্রথম 2 রাকাত জ্ঞান করে পড়বেন, অর্থাৎ সূরা ফাতিহার সাথে সূরা মেলাবেন। এটি করে যদি তিনি সালাত আদায় করেন, তার সালাত হয়ে যাবে। এমনি এনামুল হক আপনি লিখেছেন, ছোটোবেলায় শুনতাম হজ করার পর নাকি স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে পারে না। বিষয়টা সম্পর্কে জানতে চাই। সম্পূর্ণ ভুল এবং নেহায়েতি ভিত্তিহীন কথা। নাইম আহমদ লিখেছেন, অনলাইন থেকে পণ্য অর্ডার করে অনেক সময় প্রয়োজন না থাকায় তা গ্রহণ করি না। এতে সেলারের ডেলিভারি চার্জ সহ লোকসান হয়। এমন করলে কি আমাদের গুনাহ হবে? ইসলামের বিষয়ে কি বলে? এটা তো এক ধরনের প্রতারণা। আমি যদি অর্ডার দিয়ে সেটা গ্রহণ না করি, অর্ডার দেওয়ার পর যদি আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়, তাহলে তার দায়টা আমার। তবে যদি যৌক্তিক কারণে সিদ্ধান্ত পরিবর্তন হয়, যেমন অর্ডার দিয়েছি যা, সেটা দেখার পর আমি বাস্তবে পেয়েছি ভিন্ন জিনিস, তাহলে সেক্ষেত্রে ফেরত দেওয়ার অধিকার আমাদের আছে। আর না হলে ফেরত দিলে তার ডেলিভারি চার্জ আমাকে বহন করতে হবে এবং সেটা বিক্রেতাকে দিতে হবে। এমনি রাকিব হাসান আপনি লিখেছেন, মেধা বাড়ানোর কোনো আমল আছে কিনা, থাকলে বলবেন প্লিজ। আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, গুনাহের কাজগুলো থেকে বিরত থাকবেন এবং বর্তমান যুগে বিশেষ করে মেধা বিনষ্টকারী যে সমস্ত আসক্তিগুলো আছে, সোশ্যাল মিডিয়া ইত্যাদি, মোবাইল ইত্যাদি, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এই বহুবিধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আমাদের মেধাকে বাড়াবার চেষ্টা করতে পারি। তাহমিনা আক্তার আপনি লিখেছেন, আমার বাবা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, শোধ করতে না পারায় জেলখানায় আছেন বর্তমানে। আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংকের লোন শোধ না করে যদি আব্বু মারা যায়, তাহলে কি লোন গ্রহণের শাস্তি আব্বুকে পেতে হবে? লোন দেওয়ার মতো অবস্থায়ও নেই তিনি। লোন প্রায় 1 কোটি টাকার মতো সব মিলিয়ে। সাধারণত সুদি লোনই হয়ে থাকে আমাদের দেশে। সচরাচর কর্মশাল ব্যাংকগুলো থেকে মানুষ লোন নেন, সুদভিত্তিক লোনই হয়ে থাকে। সুদভিত্তিক লোন যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই লোন নেওয়া তো গুনাহের কথা হয়েছে। লোন নেওয়ার কারণে তিনি গুনাহগার হবেন, আবার লোন পরিশোধ না করার কারণে তিনি আরেক গুনাহগার হবেন। এবং এই দায় থেকে তাকে মুক্তির জন্য প্রথমত তিনি সুদি লোন যেটা নিয়েছেন সেটার জন্য তওবা করতে হবে যে জীবনে আর কখনো তার যত প্রয়োজনই হোক তিনি এরকম কোনো সুদের কারবারে জড়াবেন না। এই মর্মে তাকে তওবা করতে হবে। তওবা করলে আশা করা যায় সে গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করবেন। কিন্তু আপনার বাবার যে লোন হয়েছে ব্যাংকের প্রতি, সে লোন পরিশোধ করার চেষ্টা তার সর্বোচ্চ থাকতে হবে এবং জমি জমা স্থাবর সম্পদ বিক্রি করে হলেও তার লোন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি তিনি সর্বোচ্চ চেষ্টা করেন, কোনো কারণে ফেঁসে গিয়ে থাকেন, তাহলে আশা করা যায় তিনি গুনাহগার হবেন না। তবে তার মৃত্যুর পর তার সন্তানদের উচিত হবে বাবাকে লোন মুক্ত করা, তার রেখে যাওয়া সম্পদের সব বিক্রি করে হলেও আগে লোনটা পরিশোধ করার উদ্যোগ নিতে হবে। তাহলে ইনশাআল্লাহ তার কাছে আশা করা যায় দায়মুক্ত হতে পারবেন। জেসমিন আক্তার লিখেছেন,